স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশেও এখন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনে কেনাকাটা। ব্যস্ত জীবনে ঘরে বসে কেনার সুযোগ থাকায় এখন পোশাক সামগ্রী থেকে শুরু করে নিত্যপণ্য, চাল ডালও মানুষ কিনছেন অনলাইন থেকে। অনলাইন বাংলাদেশে শুরু হয়েছিল 2009 সালে নভেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনের মাধ্যমে। তবে এখন এই মুহূর্তে অনলাইনে কেনাবেচা বাংলাদেশে অনেক জনপ্রিয়। আর তাই আজকে আমরা অনলাইনে ব্যবসা নিয়ে কথা বলতে চাই। কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পাহাড়ি খাবার নিয়ে অনলাইন আয়োজনের হেবাং স্বত্বাধিকারী বিপ্লি চাকমা এবং চাল ডাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলিম। জনাব ওয়াসিম আলিম এবং জনাব মিস বিপ্লি চাকমা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব আলিম, আপনার কাছে প্রথম প্রশ্ন আমরা শুরু করতে যাচ্ছি। এই যে অনলাইনে কেনাবেচা শুরু হলো, বাংলাদেশের জনপ্রিয়তা এখন অনেক। এখন শুধু পোশাক নয় বা অন্য এখন মানে আমি বলতে তৈজসপত্র মানুষ এখন অনলাইন কিনছেন, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছেন, চাল ডাল কিনছেন, মানুষ চাল ডাল কিনছেন, বাসের টিকিট কিনছেন, মানে অনেক কিছু, মোবাইল ফোন কিনছেন, সবই কিনা। এই যে কিনছেন, অন্তত চাল ডাল কিনছেন মানুষজন বাজারে না যে, এটা আপনি যখন শুরু করলেন তখন কেন মনে হলো যে এই ব্যবসাটা আসলে আপনি ব্যবসা করতে পারবেন, কেন ব্যবসা গ্রোথ হবে? আসলে যখন আমরা শুরু করেছিলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকজন আর কি বিজি হয়ে যাচ্ছে এবং আমাদের ফ্যামিলি স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে বাংলাদেশে, যে এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করে এবং একটা বাজারে গিয়ে সময় এবং শেভিং ক্রিম কেনারও সময় থাকে না মাঝে মাঝে। তো সেই জন্য চিন্তা করলাম যে একটা সার্ভিস যে তৈরি করি যেটা দিয়ে আর কি আমি অ্যাটলিস্ট শেভিং ক্রিম অর্ডার দিতে পারবো। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। মিস বিপ্লি চাকমা, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার যে উদ্যোগ একেবারেই নতুন। আপনি খাবার বিশেষ অঞ্চলের, পাহাড়ি অঞ্চলের খাবার আপনি অনলাইনে বিক্রি করছেন। এই ধারণাটা আপনার কখন আসলো? কিভাবে এই আইডিয়াটা পেলেন যে আপনি এই খাবার একটা ব্যবসা করতে পারেন? আসলে এই আইডিয়াটা মেইনলি আমার ছোট বোনের প্রিয়াঙ্কা চাকমা, আমার ইমিডিয়েট, আমরা 4 বোনে, ওর কাছ থেকে আসা। ও অনেকদিন যাবত আমাকে বলে, কিন্তু হঠাৎ করে একটা ইয়েতে আমরা ভয় পেয়েছি। ওর কিছু ফ্রেন্ড আছে, ও যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো সেই সময় ওর কিছু ফ্রেন্ড আমাদের বাসায় এসে খাইতো, তো আমার রান্না খাইতো। তখন ওরা বলতো কি, দিদি আপনার রান্না খুবই ভালো, খুবই ভালো, আপনারা একটা ইয়ে করেন। দ্যাটস এখান থেকে আমরা ওদের উৎসাহতে আমরা শুরু করছি আর কি। ধন্যবাদ। জনাব আলিম, ব্যবসা যখন শুরু করলেন আপনি, তখন আপনার তো সেই অর্থে কোনো ফিজিক্যাল স্টোর নেই, আপনি অনলাইনে ব্যবসা করছেন। এটার জন্য কি ধরনের কিভাবে আপনি শুরু করেছেন? আমি বলতে চাই, একজন নতুন উদ্যোক্তা যখন শুরু করতে চায় তার জন্য আপনার পরামর্শ কি, আপনি কিভাবে শুরু করেছিলেন? অনলাইনে আমাদের কোনো ফিজিক্যাল স্টোর নেই। আমরা প্রথমে শুরু করেছিলাম একটা ছোট অ্যাপার্টমেন্ট থেকে, প্রায় ধরেন 1000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। তো আমরা বাজার থেকে জিনিসপত্র কিনে আমরা বাসায় বাসায় পৌঁছে দিতাম। তো আমাদের যে স্কিলটা ছিল সেটা হলো যে আমরা একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারছিলাম। তো ওই একটা জিনিসই দিয়ে শুরু। ওয়েবসাইটটা যখন শুরু করলাম তখন আস্তে আস্তে ওয়েবসাইটে অর্ডার আসা শুরু করলো। অর্ডার আস্তে আস্তে তখন বাড়া শুরু করলো। তখন আস্তে আস্তে আমাদের ওয়্যার হাউসের প্রয়োজন হলো। বাট মানে বেশি কিন্তু যখন আপনি ডিস্ট্রিবিউশন করেন, মানুষ অর্ডার দিল, এই অর্ডার দেওয়ার পরে বা একটা পণ্য বাড়িতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেন? আপনার কি নিজস্ব সাপ্লাই চেইন আছে? আমাদের চালডাল.com এর আমাদের নিজেদের বাইক আছে। তো আপনারা যদি নর্মালি আমরা চেষ্টা করি যে ম্যাক্সিমাম অর্ডারই 1 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে দেওয়া। তো আমাদের ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অনেকগুলো ডিপো আছে। তো ওই ডিপো থেকে আমরা বাইকে করে আপনার বাসায় পৌঁছে দিই। তো এবং 1 ঘন্টায় দেওয়া জিনিসটা কিন্তু আমরা প্রথম করতে পারিনি, এটা আমরা খুব রিসেন্টলি শুরু করেছি। তখন আমরা যখন অন্য দোকান থেকে নিতাম তখন আমরা প্রথমে শুরু করেছিলাম নেক্সট ডে দিব। তো এখন আমাদের নিজেদের স্টক থাকার কারণে আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারি। আচ্ছা, বিপ্লি চাকমা, আপনার কি অভিজ্ঞতা? যখন খাবার, মানুষ তো গরম গরম খাবার খেতে চায়, কখন অর্ডার দেবে, কি খাবার আসবে? আমরা মেইনলি লাঞ্চে যেটা, ওইটা রাতের মধ্যে নিয়ে নিই, রাতে 10টার মধ্যে নিয়ে নিই। আর ডিনারের জন্য হলে আমরা সকালের টাইমটা মেনটেন করি লাঞ্চের ভিতরে, কারণ ওনারা অর্ডার দিলেই তারপরে কাস্টমার অর্ডার দেওয়ার পরে আমরা রান্না শুরু করি একদম ফ্রেশ। তো মাঝে মধ্যে আমাদের কিছু বাইরে থেকেও কিনতে হয়। কেমন কাস্টমারের কাছে অর্ডার পান? কতগুলো অর্ডার পান? বেশি নিই না, আমরা আমাদের মধ্যে লিমিটেডের কারণে নিই, কারণ একেবারে সব এলাকা থেকে হলে আমরা এলাকা ভাগ করে করে নিই। আজকে মিরপুরে, কালকে উত্তরায়, এই ধরনের করে। কারণ উত্তরায় যদি থাকে একটা মিরপুরে, একটা উত্তরায় যদি হয়, তাহলে আমাদের পৌঁছাতে খুবই কষ্ট হয়ে যায়। ডেলিভারি ম্যান, যারা ডেলিভারি ম্যান ওরাও আদিবাসী এবং স্টুডেন্ট, এই কারণে ওদের থেকে আগে টাইমটা নিয়ে আমরা করি আর কি। ধন্যবাদ।
আলোচনা এই পর্যায়ে আমরা নিচ্ছি একটি বিরতি। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আজ আমরা আলোচনা করছি অনলাইন ব্যবসা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন পাহাড়ি খাবার নিয়ে অনলাইনের আয়োজন হেবাংয়ের স্বত্বাধিকারী বিপ্লি চাকমা এবং চাল ডাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলিম। জনাব ওয়াসিম আলিম এবং মিস বিপ্লি চাকমা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আরেকবার আমরা বিপ্লি চাকমা আমরা কথা বলছিলাম যে আপনি কীভাবে খাবারের অর্ডারটা দেন এবং আপনি বলছেন ঢাকার একটা অঞ্চলে আপনি যখন সাহায্য নেন, তো আপনার যখন ব্যবসা আরও বড় হবে, এক্সপ্যানশনে যাবেন, তখন আপনি কি করবেন? তখন কি আপনি কিভাবে এটাকে ম্যানেজ করবেন? কারণ মূল সমস্যাটাই, চ্যালেঞ্জটাই হচ্ছে আমাদের অনলাইন ডেলিভারিটা। যখন আমরা চিন্তা করছি যখন এরকম হবে, আমরা যেমন মিরপুরের এই সাইডে যেমন আপনার একটা কটেজ যদি হয়, আমার একটা ওই সাইডের গুলো আমি ওইটা সার্ভ করতে পারবো ইয়ে করে। আর এই সাইডে এখন যেহেতু মগবাজারের থেকেই দিচ্ছি, সেহেতু আমার এদিকে গুলশান নিকেতন এই পাশের গুলো আমরা নিয়ে যাই, কিন্তু আমরা বেশি দূরের গুলো নিচ্ছি না। অনেকেই আমাদের সাপাটের থেকে যায়, কিন্তু ওইগুলো দিতে পারছেন না। আপাতত এইটুকুই পর্যন্ত আমাদের এখন আর কি, এখনো এত বড় করে আমরা এখনো চিন্তা করি। ধন্যবাদ। ওয়াসিম আলিম, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা বলছি আমাদের ই কমার্স অনলাইনে কেনা বেচা বাড়ছে, কিন্তু সেই অর্থে আমরা যদি টাকা পয়সা কেনা কথা বলি, আমরা যদি লেনদেনের মাধ্যম বলি, এক্স্যাক্টলি অনলাইনে ট্রানজাকশন খুব কম হচ্ছে, বেসিক্যালি ক্যাশ অন ডেলিভারি হচ্ছে, যেটা মূল অনলাইন কেনা বেচার মূল উদ্দেশ্য আসলে সেই অর্থে না। আপনার অভিজ্ঞতা কি বলছে? আপনার ক্যাশ অন ডেলিভারি বেশি নাকি আপনি কার্ডে বা অন্য কোনো মাধ্যমে টাকা পেমেন্ট? আমাদের 97% ক্যাশ অন ডেলিভারি বিজনেস, এবং বাংলাদেশে অনলাইন সেক্টর কিন্তু খুবই ছোট। আপনার যদি ঢাকা শহরে আমার আন্দাজে 100 কোটির মতন গ্রোসারি বিক্রি হয় পার ডে, তার মধ্যে আমরা মানে 1%-এরও 1% ক্যাপচার করতে পারিনি। সুতরাং অনলাইন খুবই ছোট সেক্টর এবং অন্যান্য দেশের তুলনায় অনেক পোটেনশিয়াল অবভিয়াসলি। হ্যাঁ, কিন্তু যখন আপনি বলছেন যে খুবই কম সংখ্যক মানুষ পেমেন্ট করছেন অনলাইন কার্ডে বা অনলাইনে পে করছেন, সেক্ষেত্রে কিন্তু যখন আপনি বলছেন যে খুবই কম সংখ্যক মানুষ পেমেন্ট করছেন অনলাইন কার্ডে বা অনলাইনে পে করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একজন মার্চেন্ডাইজার হিসেবে আপনি তো পছন্দ করবেন যে অনলাইনে পেমেন্টই হোক। জি, আমার অনলাইনে পেমেন্টে কয়েকটা ঝামেলা আছে। ফার্স্ট ঝামেলা হলো কি, আপনার পেমেন্টে এখনো কিন্তু ফিস গুলো খুবই হাই। ইনফ্যাক্ট বিকাশের ফিজও 1.8%। যেমন আমার গ্রোসারি মার্চেন্টকেই বেয়ার করতে হচ্ছে, কারণ কাস্টমার তো কোনো আমার ডেলিভারি কস্টও বেয়ার করছে না এবং এই কস্টগুলো বেয়ার করতেছে না, কারণ এটা সেক্টরটা ইজ এ গ্রোয়িং সেক্টর, কাস্টমারকে বোঝাতে হবে। সো ফিসগুলো অনেক হাই, ডেলিভারি কস্ট দিয়ে ওটা পুষায় উঠাটাও টাফ। ইনফ্যাক্ট আমার ক্যাশ ম্যানেজমেন্ট করাটা ইজ সামওয়াট চিপার দেন 3.5% দিয়ে আমার ক্রেডিট কার্ডের ট্রানজাকশন করাটা। সো এই কিছু সমস্যা রয়েছে। কথা বলছেন বিকাশের চার্জ কতবার আপনাদের? বিকাশের চার্জ লাইক রাফলি 2%, which is okay। হ্যাঁ, বাট ঢাকার মধ্যে হাই ভলিউম মার্চেন্টদের মানে এরকম চার্জ দিয়ে আর কি এটা কমা উচিত এটা, এবং আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের কিছু উদ্যোগ নেওয়া উচিত এই সাইডে। এই ক্ষেত্রে আপনাদের যে প্রতিষ্ঠান যেগুলো আছে বা আপনাদের যারা অ্যাসোসিয়েশন আছে, তাদের মাধ্যমে কি আপনারা কারোর সাথে কথা বলছেন? বেসিস খুবই অ্যাক্টিভ বেসিস, কিন্তু মানে এখনো কেউ লিড নিয়ে আর কি বাংলাদেশ ব্যাংকের সাথে কথাটা বলেনি। এবং মাস্টার কার্ড ভিসা তাদেরও ব্যবসা বাংলাদেশে খুবই ছোট, সুতরাং তাদেরও যুক্তি আছে যে আমরা এত কম মার্জিন দিয়ে আমরা কিভাবে পোষাবো। বাট অনলাইনের মানে স্প্রেড হওয়ার জন্য মেইন জিনিসটা হলো যে পেমেন্টটা যদি সিস্টেমেটিক হয়, তাহলে অনলাইনটা আরো তাড়াতাড়ি স্প্রেড হবে। এবং বাংলাদেশ ব্যাংকে কিছু ব্যাংকিং আইন করে দিয়েছে, যেমন ওয়ালেট এই জন্য আর কি নতুন কোনো কোম্পানির কিন্তু কিছু করাও ডিফিকাল্ট পেমেন্ট সাইডে। যে আপনি যে ছোট ছোট কোম্পানি হয়তো বা কিছু একটা করে ফেলতো, কিন্তু এই ওয়ালেটের আইনের কারণে এগুলো কিন্তু অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। অনলাইনের বেচা কেনার যে বৃদ্ধির কথা বলছি, আর একটি বড় বাধা কারণ হতে পারে, যেটা অনেকে বলেন, সেটা হচ্ছে তারা ট্রাস্ট করতে পারেন না। অর্ডার দিলেন, যে ধরনের পণ্য অর্ডার দিচ্ছেন সেই কাঙ্ক্ষিত পণ্য পাননি, বা অনেক সময় যেটা হয় যে ডেলিভারি হয়েছে অনেক দেরিতে, সময় মতো হয়নি। এই সমস্যা সমাধানের জন্য আসলে কি করছেন বা এই সমস্যার সমাধান দুইটা। একটা হলো গিয়ে যে লার্নিং, আমাদের যত লার্নিং বাড়ছে আমরা তত সার্ভিস আমরা ইমপ্রুভ করছি, এবং আমাদের আমাদের যত স্কেল বাড়ছে তত আমাদের ডেলিভারির অ্যাকুরেসি বাড়ছে। ট্রাস্টটা তখনই আসবে, যেমন ট্রাস্টের জন্য কিছু কিছু পলিসি আমরা ডে 1 থেকে করেছি, যে আপনার কিছু যদি পছন্দ না হয় আপনি 7 দিনের মধ্যে আমাদেরকে ফেরত দিলে আমরা ফেরত নিয়ে নিব। সেই ট্রাস্টটা বিল্ড করছি যে আমরা কোনো জায়গায় যদি আমাদের সমস্যা হয় আমরা ফুল রিফান্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এটা সবাই করছে অনলাইনে, ইনফ্যাক্ট ই কমার্সে যারা আছে সবাই এরকম রিফান্ড টিফান্ড দিচ্ছে। সো এমনিতে কালচারটা ভালো আছে,
কিন্তু মানুষজনের ট্রাস্ট করা লাগবে। এখন অনেক বেটার। 2013-তে যখন শুরু করেছিলাম তখন আসলে মানে বাসায় মাছ পৌঁছাবো এই ধরনের চিন্তাও মানুষের আসে নাই। বিপ্লব চাকমা, আপনার অভিজ্ঞতা কি বলে যে আপনি যখন পেমেন্ট করেন, নিশ্চয়ই আপনি ক্যাশ অন ডেলিভারি যে আপনার পেমেন্টটা হচ্ছে সেটা, কিন্তু আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আপনি অনলাইনে যদি পেমেন্ট হয় তাহলে কিন্তু এক ধরনের সুবিধা হয়? কারণ অনেক সময় ক্যাশ অন ডেলিভারিতে টাকা লেনদেনও এক ধরনের সমস্যা বোধ করেন অনেকেই, দুপক্ষেই, কাস্টমার পক্ষ থেকেও বা মার্চেন্টের পক্ষ থেকে দুপক্ষে থাকতে পারে। সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট হয়ে যাওয়া আসলে ভালো, কিন্তু এগেইন ট্রাস্টের ব্যাপারটা আছে। আসলে দুই দিকে হলো মানে সুবিধা অসুবিধা আছে। আচ্ছা। আমাদের ক্যাশ অন ডেলিভারি এখন আপাতত হচ্ছে, ক্যাশ অন ডেলিভারির কারণে আমরা ডেলিভারিটা অন্য দিকেও দিতে পারছি না, কারণ সবাইকে তো ট্রাস্ট করাও একটা ইতে, এই কারণে পরিচিত কোনো মানুষকে দিয়ে আমাদের ডেলিভারিটা করতে হয়, যেহেতু ওই যে ক্যাশ অন ডেলিভারি যেটা, সে কারণে। আর অনলাইনের জন্য আমরা চিন্তা ভাবনা করছি, কিছু কিছু আমরা কথাও বলছি কোন জায়গায়, কিন্তু এখনো পর্যন্ত আমরা ওভাবে ট্রাস্ট করতে পারছি না যে মানে অনলাইনে আমরা এখনো করব, কারণ ওখানেও অসুবিধা অনেক। এখনো আমাদের বাইরের থেকে, দেশের বাইরের থেকে হয়তো ওদের বাবার জন্য, ওদের মার জন্য ফাদার্স ডে, মাদার্স ডে উপলক্ষে দেয়, কিন্তু আমরা সরি বলতে হয় অনলাইন না থাকায়। অনেকে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠায়, আর না হয় অনেকে বিকাশে, এখানে কোনো ফ্রেন্ড থাকলে বিকাশের, তো বিকাশটা আমাদের চালু আছে। আপনারা বিকাশটা, আমরা বিকাশটা বা করে বিকাশ অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসটা আপনারা গ্রহণ ওইটা করেন। করতেছি। হ্যাঁ, আরেকটা বিষয় যে একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনার কাছে কি মনে হয় কোন কোন ক্ষেত্রে অনলাইন কেনাবেচার জন্য শুরুতেই জনপ্রিয়তা বা শুরুতেই সহজ হয়? কোন কোন ক্ষেত্রে মানে একদম আপনি কি পণ্য অনলাইনে বেচা কেনার জন্য বাংলাদেশের মার্কেটটা প্রস্তুত বলে আপনার মনে হয়? আপনি তো খাবারের বাদে যদি আমি চিন্তা করি। হ্যাঁ, আমাদের খাবারের এখানে মেনলি আমরা যখন শুরু করছি, আমার নির্দিষ্ট যদি আমি পেজে একটা শুরু করছি, আমার তো লিমিটেড, ধরেন ফ্রেন্ডস, এখন এইটা যত শেয়ার করা যায় তত ভালো, যত শেয়ার করবেন আপনি তত। বিশেষ করে এখন যখন গ্রুপে, আমি হুটহাট নামে একটা আমাদের গ্রুপ আছে, ওখানে ওই গ্রুপটাকে আমি অনেক মানে কৃতজ্ঞ। এইটার কারণে আমার অনেক মানে এই হুটহাট গ্রুপটার কারণে আমার অনেক ফেমাস হয়েছে আমার এই পেজটা। অনলাইন ব্যবসা করার ক্ষেত্রে হ্যাঁ, আর আমাদের আদিবাসীদের একটা যুম্ম উদ্যোক্তা নামে একটা গ্রুপ আছে, ওখানেও আমরা শেয়ার করি। ওখান থেকে শেয়ারের মাধ্যমে অনেকেই মানে আমরা মানে অনেক কাস্টমার পাইছি। ধন্যবাদ। জনাব আলিম, আপনার কাছে আমি আসলে জানতে চাচ্ছি যে একজন নতুন উদ্যোক্তা, আপনি করছেন হচ্ছেন গ্রোসারি আইটেম নিয়ে আপনি ব্যবসা করছেন, আসলে কোন কোন পণ্যের ক্ষেত্রে বাংলাদেশে অনলাইনে কেনা বেচার ক্ষেত্রে পটেনশিয়ালটা বেশি রয়েছে? আমার মনে হয় রিয়েল পটেনশিয়ালটা আসলে শহরগুলোর বাইরে। আপনি যদি চিন্তা করেন যে আমাদের কিন্তু রিটেল ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে ডেভেলপড না। একটা ধরেন গ্রামের মধ্যে আপনি যদি একটা ড্রিল মেশিন কিনতে চান, ওখানে কোনো উদ্যোক্তার কিন্তু ড্রিল মেশিন স্টক রাখার মতন ক্যাপিটালও নাই কিংবা ডিমান্ডও নাই। কিন্তু যখন আপনি ওই ড্রিল মেশিনটা অনলাইনে দিয়ে দিচ্ছেন, তখন আপনি একটা গ্রাম না, আপনার বাংলাদেশে 50,000-এর উপরের গ্রাম থেকে আপনি অর্ডার পাচ্ছেন, তখন আপনি ড্রিল মেশিন স্টক করতে পারবেন এবং ড্রিল মেশিনটা ডেলিভারি দিতে পারবেন। এটা হলো কি রিয়েল পোটেনশিয়াল। এই পোটেনশিয়ালটা এখনো আমরা কিছুই ট্যাপ করতে পারিনি, এবং এটার হ্যাজ দ্য সেম ইম্প্যাক্ট অ্যাজ মোবাইল ফোন। মোবাইল ফোন যেরকম ভাবে বাংলাদেশে সবার কমিউনিকেশন বাড়িয়ে দিচ্ছে, এটা কমার্স সেভাবে বাড়িয়ে দিতে পারে। কেন বাধাটা কোথায়, মানে কোথায় আটকে আছি আমরা, এখানে কেন আমরা পৌঁছাতে পারছি না? কয়েকটা জিনিস। একটা জিনিস হলো গিয়ে যে আপনার কিন্তু বাংলাদেশের মানুষজনের হাতে স্মার্টফোন এসেছে, কিন্তু সেইভাবে এখনো আসে নাই। এবং স্মার্টফোন আসলেও স্মার্টফোন কিন্তু প্রাইমারিলি ইউজ হয় কল করার জন্য। মানুষজন কিন্তু অ্যাপ কিংবা ওয়েবসাইট ব্রাউজিং এখনো ইউজ করা শিখে না। এবং অনলাইন সেক্টর থেকেও ধরেন অনেক ইনভেস্টমেন্ট দরকার আছে এই ট্রাস্ট করার জন্য। এটা শুরু করলে যে ফার্স্টে জিনিসটা শুরু করবে সেই যে মার্কেটে টিকে থাকতে পারবে, সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এটা অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার এবং অনেক মানে রিস্কি বিজনেস কম্পেয়ার টু আদার। অনলাইনের কথা যখন আমরা বলছি তখন কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচার কথা বলি, আইটি ইনফ্রাস্ট্রাকচার কথা বলি, অবকাঠামোর কথা বলছি, কিন্তু প্রথমেই প্রশ্ন আসে যে আমাদের ইন্টারনেটের দাম বেশি, বা অনেকে বলছেন বা আমাদের স্পিড খুব ভালো নয়। এটা আপনার কাছে কি হয়? আমার মনে হয় এটা দিন দিন ইমপ্রুভ হচ্ছে এবং আরো ইমপ্রুভ হবে। বাংলাদেশের ইন্টারনেট ভালো না সেটা আমি মানতে রাজি নয়। দুনিয়ার অনেক দেশে দেখা হয়েছে যে ইন্টারনেট আমাদের থেকেও খারাপ। আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচার টেলকোগুলো খুব ভালো মতো নিয়ে এটা রিয়েলাইজ করেছে, এবং যেহেতু ছোট দেশ, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা খুবই সস্তা। সো ওইটা চ্যালেঞ্জটা হলো কি মানুষের সাইকোলজি।
যে অনলাইনে অর্ডার করব কিংবা স্মার্টফোন দিয়ে আমরা অ্যাপ ইউজ করব করতে পারবো কিনা বা আস্থা আছে কিনা, আমি আমি যে প্রোডাক্টের জন্য অর্ডার করেছি এক্স্যাক্টলি সেই প্রোডাক্ট পাবো কিনা, exactly. সেইটাও এইখানেও বোধহয় মার্চেন্টের কিছু কাজ প্রয়োজন আছে, যেটা যে পরিশ্রমটা আসলে আপনারা করছেন এখন। জি জি অবশ্যই, সেই পরিশ্রমটা নিশ্চয়ই আপনারা সফল হতে পারবেন সেটা। ইনশাআল্লাহ। বিপ্লব চাকমা, আপনার কাছে জানতে চাচ্ছি, আমি যখন বলছি যে ব্যবসা বাড়ানোর কথা আপনি বলছেন, আমরা যদি বলি আপনাকে, তাহলে ঠিক আমি বলেছিলাম যে নতুন উদ্যোক্তা হিসাবে যখন কেউ শুরু করতে চায় খাবার বাদে কি নিয়ে শুরু করলে তার ব্যবসা ভালো হবে আসলে, বা সম্ভাবনা আছে বলে আপনার মনে হয় অনলাইনে? অনলাইনে আচ্ছা, কি নিয়ে? এখন তো অনেক অনলাইনে অনেক কিছুই হচ্ছে, আপনি সেগুলো নিশ্চয়ই খেয়াল করেন। হ্যাঁ, সেগুলো অনেক কিছু হচ্ছে, বিশেষ করে জামা কাপড়ের ছিল, জামা কাপড়ের তো অনেক কিছু হয়েছে। এখন যেটা আছে চাল ডাল আমাদের যেটা সবচাইতে প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়, ওইটাও হয়ে গেছে। এখন খাবারের এখনো অনেক কিছুই আমাদের মানে ব্যাক আছে, আরো অনেক কিছু মনে হয় করতে পারে। আমি আরো কিছু দেখলাম, রান্না বান্না অনেক কিছু, কারণ আসলে ওনাদের ওইটা তো মানে কোনো সমস্যা না, আমাদের এটা আসলে ডেলিভারি দেওয়া অনেক চাপ, টাইম বাউন্ড। ওদেরটা হলো কোনো টাইম বাউন্ড নাই, আমাদের তো একদম লাঞ্চ আর ডিনার, এটা হলো একদম টাইম বাউন্ড, এই টাইমের মধ্যে পৌঁছাইতে হবে, এই জন্য আমাদেরটা একটু খুব চ্যালেঞ্জটা বেশি। জনাব আলিম, আমরা যদি গ্রোথের কথা বলছিলাম, সেই গ্রোথ যদি বাড়াতে কথা বলছিলাম, বেশ কিছু সমস্যার কথা বলছিলাম। একটা সমস্যা অনেকে যেটা বলেন যে যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তাদের কিন্তু নিজস্ব খরচে ওয়েবসাইট করা সম্ভব হয় না, কারণ ওয়েবসাইট একটা কস্টলি। সেক্ষেত্রে একটি বড় প্ল্যাটফর্ম থাকতে পারে কিনা, যেখানে ছোট ছোট যারা উদ্যোক্তা তারা সেখানে যেতে পারেন, একটা প্ল্যাটফর্ম যেখানে থাকতে পারে, যেখানে জি মার্কেটপ্লেস যেটা আর কি চায়নাতে হয়েছে, এখানে অ্যাকচুয়ালি 2-3টা ভালো ভালো প্ল্যাটফর্ম এখন আছে, যেমন আজকের ডিল আছে, এখনই.com আছে, চালডাল.com-এও আমাদের মাধ্যমে অনেক উদ্যোক্তারা তাদের প্রোডাক্ট অনলাইনে দিচ্ছে, কিন্তু আমাদের রিচ জাস্ট বাংলাদেশে। প্ল্যাটফর্মগুলো শুরু হচ্ছে, কিন্তু এখনো আর কি কেউ ওরকম ভাবে বড়ভাবে করতে পারেনি। আচ্ছা, আর হাতের সময় একদম কম, ছোট্ট করে জানতে চাচ্ছিলাম, বিদেশে যদি কেউ অর্ডার দেয় সেক্ষেত্রে পেমেন্ট আপনারা কি নিতে পারেন কিনা, বা কোনো বৈধ উপায় আছে? জি, আপনার ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে বিদেশ থেকে আমাদের ক্রেডিট কার্ড কোম্পানিগুলো এই পেমেন্টগুলো প্রসেস করতে পারে, সুতরাং আমরা বৈধভাবেই নিতে পারি। বিকাশেও এখন অনেক ভাবে মনে হয় বিদেশ থেকে আসতেছে পেমেন্ট। সেটাই। জনাব ওয়াসিম আলী, আপনাকে ধন্যবাদ। বিপ্লব চাকমা, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার সাথে কথা বলবো আবার। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।